ইসরায়েল এবং ইরানের মধ্যে আপাতত সংঘর্ষ বিরতি চললেও বাস্তবে তা কতটা হয়েছে সেটা নিয়ে প্রশ্ন উঠছে। উভয় দেশের যুদ্ধের মাঝে নাক গলায় আমেরিকা। আগ বাড়িয়ে ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে হামলা চালায় ডোনাল্ড ট্রাম্পের দেশ। তারপর একটা জল্পনা উঠে আসছে, জানিয়ে ইতিমধ্যে চর্চাও শুরু হয়েছে। ইসরায়েলের সঙ্গে যুদ্ধে চীন কি গোপনে ইরানকে সাহায্য করেছে? খবর পাওয়া যাচ্ছে যে কিছুদিন আগে ইসরায়েল ও ইরানের মধ্যে যখন যুদ্ধ তীব্র আকার ধারণ করে, তখন চীন তেহরানে 3টে রহস্যময় কার্গো বিমান পাঠায়। চীন থেকে 3টে বিমান, যার সবগুলো বোয়িং 747, ইরানের উদ্দেশ্যে রওনা দেয়। পরপর 3 দিনে 3টে বিমান রওনা দেয় ইরানের উদ্দেশ্যে। প্রসঙ্গত বলি, এই ধরনের বোয়িং 747 প্রায়শই ভারী সামরিক সরঞ্জাম পরিবহনের জন্য ব্যবহৃত হয়। তারপর বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, তবে কি ওই সমস্ত বিমানে করে ইরানে অস্ত্র পাঠিয়েছে চীন? 3টে বিমান একই পথ ধরেছিল। উত্তর চীন বরাবর পশ্চিমে কাজাখস্তান, উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তানের দিকে যায় সেগুলো। ইরানের কাছে বিমানগুলো রাডার থেকে বাদ পড়ে যায়, যদিও 3টে ফ্লাইটই লুক্সেমবার্গকে তাদের চূড়ান্ত গন্তব্য হিসেবে দেখিয়েছিল, কিন্তু সেগুলো কখনোই ইউরোপের কাছাকাছি যায়নি। বিমানের ধরন এবং সেগুলো ওড়ার ধরন দেখে অনেকেই মনে করেছেন যে চীন হয়তো ইরানকে সাহায্যে এগিয়ে গিয়েছিল। প্রসঙ্গত বলি, সম্প্রতি ইরান মিলিটারি সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করে, যেখানে লেখা আনঅফিসিয়াল রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ইরান হয়তো চীন থেকে উন্নত সামরিক সরঞ্জাম কিনেছে। আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে। তবে যদি চীন ইরানকে সাহায্য করে, তবে কি আমেরিকা ছেড়ে দেবে? এই প্রশ্নও এখন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। প্রসঙ্গত বলি, তার মধ্যস্থতাতে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ থেমেছে। সংঘর্ষ বিরতি চলছে পশ্চিম এশিয়ার 2 দেশের মধ্যে। ইতিমধ্যে এমনটাই দাবি করতে শোনা গিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। ডোনাল্ড ট্রাম্পই ফের ইরানে হামলা চালানোর হুঁশিয়ারিও দিয়েছেন। ইরান যদি ফের পরমাণু কার্যকলাপ চালানোর জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করে, তাহলে আবার সে দেশে বোমা হামলা চালাতে দ্বিধাবোধ করবে না আমেরিকা। এটাই বলেছেন তিনি। কি বলেছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, শুনব। But if the intelligence reports conclude that Iran can enrich uranium to a level that concerns you, would you consider bombing the country again? Without question, absolutely. And have you had any conversations? Turned out to be unbelievable. But, you know, our incredible flyers and I call them the shots. These guys are unbelievable. Think, from 52,000 feet, they hit the equivalent of a refrigerator door. They actually hit it right in the center, so it's much smaller than that. And just bomb after bomb going deeper, deeper, blowing up. Incredible, incredible. ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকেও বিঁধেছেন ট্রাম্প। সম্প্রতি খামেনি বলেছেন যে কাতারে আমেরিকার বায়ুসেনা ঘাঁটিতে তারা হামলা চালিয়ে আমেরিকার গালে সপাটে চর কষিয়েছে। এর পাল্টা ট্রাম্প বলেছেন যে তিনি খামেনির জীবন বাঁচিয়েছেন। তার কথায় ওর দেশ ধ্বংস হয়েছে, 3টে পরমাণু কেন্দ্র ধ্বংস হয়েছে। আমি জানি কোথায় আশ্রয় নিয়েছেন তিনি। ইসরায়েল বা বিশ্বের সব থেকে শ্রেষ্ঠ ক্ষমতাশালী আমেরিকার সেনাবাহিনীকে ওর জীবন শেষ করতে দেব না। এরপর তিনি বলেন, ইরান যদি ফের পরমাণু কার্যকলাপ চালানোর জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করে, তাহলে আবারও সে দেশে বোমা হামলা চালাতে দ্বিধাবোধ করবে না আমেরিকা। আসুন শোনাই কি বললেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, শুনুন। But if the intelligence reports conclude that Iran can enrich uranium to a level that concerns you, would you consider bombing the country again? Without question, absolutely. And have you had any conversations? Turned out to be unbelievable. But, you know, our incredible flyers and I call them the shots. These guys are unbelievable. Think, from 52,000 feet, they hit the equivalent of a refrigerator door. They actually hit it right in the center, so it's much smaller than that. And just bomb after bomb going deeper, deeper, blowing up. Incredible, incredible. ইরান ও ইসরায়েলের মধ্যে আপাতত সংঘর্ষ বিরতি চললেও বাস্তবে তা কতটা হয়েছে সেটা নিয়ে প্রশ্ন উঠছে।
উভয় দেশের যুদ্ধের মাঝে নাক গলায় আমেরিকা। আকবরী ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে হামলা চালায় ডোনাল্ড ট্রাম্পের দেশ, আর তারপরই একটা জল্পনা উঠে আসছে, যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা। ইসরায়েলের সঙ্গে যুদ্ধে চীন কি গোপনে ইরানকে সাহায্য করেছে? খবর পাওয়া যাচ্ছে যে কিছুদিন আগে ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ যখন তীব্র আকার ধারণ করে, তখন চীন তেহরানে 3টে রহস্যময় কার্গো বিমান পাঠায়। চীন থেকে 3টে বিমান, যার সবগুলি বোয়িং 747, ইরানের উদ্দেশ্যে রওনা দেয়। পরপর 3 দিনে 3টে বিমান রওনা দেয় ইরানের উদ্দেশ্যে। প্রসঙ্গত, এই ধরনের বোয়িং 747 প্রায়শই ভারী সামরিক সরঞ্জাম পরিবহনের জন্য ব্যবহৃত হয়। তারপরে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করে, তবে কি ওই সমস্ত বিমানে করে ইরানে অস্ত্র পাঠিয়েছে চীন? 3টে বিমান একই পথ ধরেছিল, উত্তর চীন বরাবর, পশ্চিমে কাজাখস্তান, উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তানের দিকে যায় সেগুলো। ইরানের কাছে বিমানগুলোর রাডার থেকে বাদ পড়ে যায়, যদিও 3টে ফ্লাইটই লুক্সেমবার্গকে তাদের চূড়ান্ত গন্তব্য হিসেবে দেখিয়েছিল, কিন্তু সেগুলো কখনোই ইউরোপের কাছাকাছি যায়নি। বিমানের ধরন, সেগুলো ওড়ার ধরন দেখে অনেকেই মনে করেছেন যে চীন হয়তো ইরানকে সাহায্যে এগিয়ে গিয়েছিল। প্রসঙ্গত বলি, সম্প্রতি ইরান মিলিটারি সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করে, যেখানে লেখা আনঅফিসিয়াল রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ইরান হয়তো চীন থেকে উন্নত সামরিক সরঞ্জাম কিনেছে। আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে। তবে যদি চীন ইরানকে সাহায্য করে, তবে কি আমেরিকা ছেড়ে দেবে? এই প্রশ্নটাও কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। প্রসঙ্গত, তার মধ্যস্থতাতে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ থেমেছে। সংঘর্ষ বিরতি চলছে পশ্চিম এশিয়ার 2 দেশের মধ্যে। ইতিমধ্যে এমনটাই দাবি করতে শোনা গিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। তবে ডোনাল্ড ট্রাম্পই ফের ইরানে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন। ইরান যদি ফের পরমাণু কার্যকলাপ চালানোর জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করে, তাহলে আবার সে দেশে বোমা হামলা চালাতে দ্বিধাবোধ করবে না আমেরিকা। এটাই বলেছেন তিনি। কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প, শুনবো। But if the intelligence reports conclude that Iran can enrich uranium to a level that concerns you, would you consider bombing the country again? Sure, without question, absolutely. And have you had any conversations? Turned out to be unbelievable. But, you know, our incredible flyers and I call them the shots, these guys are unbelievable. Think from 52,000 feet they hit. আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।